গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্ট আড্ডা। তো আমরা পড়ছিলাম হিস্ট্রি ক্লাস 5। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 9। চ্যাপ্টারের নাম কি? ভাইটাল ভিলেজেস। এবার দেখুন আমরা কি করব, চ্যাপ্টার 9 সেখানে প্রথমে বলা হয়েছে আয়রন টুলস অ্যান্ড এগ্রিকালচার। তাহলে কি এখান থেকে আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়, যেখান থেকে দ্য ইউজ অফ আয়রন, মানে আমরা কখন আয়রন ইউজ করি। The use of iron began in the subcontinent around 3000 years ago। তাহলে কি হচ্ছে এখান থেকে 3000 ইয়ার অ্যাগোতে আমাদের কি প্রথমে আমরা ইউজ অফ আয়রন আমরা সেখান থেকে পারি, ঠিক আছে। আর কি বলেছে, অ্যারাউন্ড 2500 বছর আগে কি হয়েছে, দেয়ার ইজ এভিডেন্স ফর দ্য গ্রোয়িং ইউজ অফ আয়রন টুলস। তাহলে আমরা কি আয়রন যে টুলস, মানে কি লোহা দিয়ে যে সমস্ত টুলসগুলো যে বানানো হয় সেগুলোর কথা কি, সেগুলো আমরা করি মোটামুটি 2500 বছর আগে সেগুলো আমরা জানতে পারি। ক্লিয়ার? ওকে। এবার দেখুন নেক্সট কি বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে এখান থেকে কি, এখান থেকে আমরা বলবো কি তামিল রিজিয়নে যে সেখান থেকে কাদেরকে আমরা কি নামে চিনি। এখান থেকে আপনাদের কিন্তু কোশ্চেন ফর্ম হয়, ঠিক আছে। কি বলছে এখান থেকে, যে এখন আমরা বলবো কি নর্দার্ন ইন্ডিয়া, নর্দার্ন পার্ট, ঠিক আছে। আর কি বলবো আমরা সাউদার্ন পার্ট, সাবকন্টিনেন্টে বলবো, নট ইন্ডিয়া। তাহলে কী হবে সেখান থেকে, যদি আমরা বলি এখান থেকে তামিল রিজনের ক্ষেত্রে, তাহলে যেটা ছিল কি ভেল্লালার, এখান থেকে ভেল্লালার কাদেরকে বলা হতো, যারা কি ছিল, যারা ছিল হচ্ছে লার্জ ল্যান্ড ওনার। তার মানে কি লার্জ মানে বড়, ল্যান্ড ওনার মানে কি যাদের কাছে প্রচুর জমি থাকতো, তাদেরকে আমরা কি বলতাম এখান থেকে ভেল্লালার, ইন তামিল রিজিয়নে, ঠিক আছে। এখান থেকে তারপরে কি যারা অর্ডিনারি যারা ছিল প্লাগম্যান, তাদের কি বলতাম, তাদেরকে বলে হচ্ছে ভা জাভার, জাভার জাভার না, জাভার, তাদেরকে বলতাম হচ্ছে আমরা কি জাভার। আর কি ছিল, আর ছিল কি সবার কাছে জমি থাকবে না, এবার যাদের কাছে জমি ছিল না, যারা কি ছিল, যারা ছিল ল্যান্ডলেস, যারা কি কাজ করতো, যারা কাজ করতো কি লেবারের কাজ করতো, যেগুলো কি ইনক্লুডিং স্লেভস, মানে যারা আপনাদের দাসীর কাজ করতো, ওয়ার নোন অ্যাজ দ্য, এদের কি বলা হতো, এদেরকে বলা হচ্ছে কি আদিমাই অর কাডাইসিয়ার। তাহলে কি আদিমাই আর কাডাইসিয়ার কাদেরকে বলা হতো, যারা কি ছিল, যারা ছিল হচ্ছে ল্যান্ডলেস, যাদের কোনো কি কোনোরকম জমি ছিল না, মেনলি স্ল্যাবস আর হচ্ছে আমাদের লেবারার্স। এরা কি ছিল, এরা আমাদের ছিল হচ্ছে কারাইসিয়ার আর হচ্ছে আদিমাই। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এই চারটে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ফ্যাক্ট হয়ে যায়, যে আমরা কি তাদেরকে আমরা কি নামে চিনে থাকি। নেক্সট এবার কি ছিল, এবার ছিল কি সাউদার্ন কন্টিনেন্ট, মানে সাউদার্ন পার্ট অফ দ্য কন্টিনেন্ট। এবার আমরা কি বলবো নর্দার্ন পার্ট। নর্দার্ন পার্টে কি বলা হয়, নর্দার্ন পার্টে যে ছিল ভিলেজ হেডম্যান, তাকে আমরা জানি কি গ্রামা। গ্রামা মিন্স হচ্ছে কি যে গ্রাম, গ্রাম থেকে হচ্ছে কি গ্রামা, গ্রামা ভোজাকা, গ্রামা ভোজাকা। এখান থেকে কি এই ছিল হচ্ছে ভিলেজ হেডম্যানদের আমরা এই নামে ডাকতাম, গ্রামা ভোজাকা। ক্লিয়ার সেখান থেকে? আচ্ছা, গ্রামা ভোজাকা কী ছিল এখান থেকে, যে গ্রামা ভোজাকা কী ছিল, মানে কি ভিলেজ হেডম্যান, তার মানে কি এর কাছেও কী ছিল, এর কাছেও ছিল কি লার্জেস্ট ল্যান্ড ওনার, মানে কি এর কাছেও প্রচুর পরিমাণে কি থাকতো, প্রচুর পরিমাণে এর কাছেও ল্যান্ড থাকতো। ক্লিয়ার? এবার কি বলা হয়েছে এখান থেকে, এইবার কি হতো এইখান থেকে যাদের কি এরা ছিল কি ভিলেজ হেডম্যান, যারা কি গ্রামা ভোজাকা। এবার কি এদের আন্ডারে লোক কাজ করতো, যাদের কি লোক কাজ করতো, তো এদের আন্ডারে কি অনেক রকম ভিলেজার্স কাজ করতো, ফার্মার্সরা। এইবার কি ছিল, এইবার এই যে ছিল এখান থেকে গ্রামা ভোজাকা, এদেরকে ছাড়া কি ছিল ছোট ছোট ফার্মার ছিল, তাদের কি তাদেরকে স্মল স্মল ল্যান্ড হতো, মানে ভিলেজ হেডম্যানে তো অনেক লার্জ এরিয়া অফ ল্যান্ড হতো, ঠিক আছে। বাট কী হতো, যারা ছিল ইন্ডিপেন্ডেন্ট ফার্মার, যাদের কিছু যাদের এইরকম স্মল স্মল যাদেরকে ল্যান্ড ছিল, তাদেরকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ফার্মার। যারা কি যারা নিজের জায়গায় চাষ করে নিজেরাই খায়, ওদেরকে আমরা বলি হচ্ছে গৃহপাটিস বা গৃহপতিস, ঠিক আছে। এখান থেকে ওদেরকে আমরা বলে থাকি গৃহপতিস বা গৃহপাটিস, এদেরকেও বলা হয়ে থাকে। তাহলে কী ছিল, এদের ছিল কি, এদিকে ছিল কি স্মল, এদিকে ছিল কি স্মলার, এখান থেকে মানে কি খুব স্মলার এদের ল্যান্ড ছিল, ঠিক আছে। এখান থেকে আর এখানেও কি ছিল, এখানেও দেয়ার আর ম্যান অ্যান্ড ওম্যান কী করতো, সাচ অ্যাজ দাসা দাসা কর্মাকারা, মানে কি ছিল দেখে
কারা? দাসা কর্মকারা। এখান থেকে আমরা কি শিখি? দাসা কর্মকারা কাদেরকে বলা হতো? দাসা কর্মকারা বলা হতো তাদেরকে, যাদের কি ছিল, হু ডিড নট ওন ল্যান্ড, মানে কি যাদের সহ নিজস্ব জমি ছিল না। হ্যাভ টু আর্ন বাই লিভিং ওয়ার্কিং অন দ্য ফিল্ড ওন বাই আদার্স, মানে কী করতো? এই যে দাসা কর্মকারা, এরা মেনলি কি, এরা মেনলি ভিলেজ হেডম্যানের যে জমিগুলো ছিল সেই জমিতে কি, সেই জমিতে এরা অ্যাজ এ লেবার এখানে কি ওরা এখানে কাজ করতো। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে আচ্ছা এইটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়েছি। এখান থেকে আমরা বুদ্ধিস্টের যে আমাদের বুদ্ধিস্ট মং হয় কমন পিপল, সেগুলো আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়েছি। এবার এখানে কি করাচ্ছে, এখানে কিছু নেই যেরকম। আচ্ছা এবার এখান থেকে কী হচ্ছে, এইখান থেকে কী হচ্ছে, আমরা মহাজনপদাস, আমরা কি মহাজনপদাস কি আগে ছিল কি বিভিন্ন জানা, জানার থেকে কী হলো, জানার থেকে হলো জনপদ, তারপরে কি হলো, তারপরে হলো কি মহাজনপদাস। তাহলে কি এটা অলরেডি আমরা ক্লাস 5-এর চ্যাপ্টার নাম্বার 6 অলরেডি এখান থেকে পড়েছি সেখান থেকে। আচ্ছা এই জায়গাটা আমরা কি জানতে পারি, এই জায়গাটা আমরা জানতে পারি কি, ইন দ্য মেনি সিটিজ আর্কিওলজিস্ট হ্যাভ ফাউন্ড রোজ অফ পটস অ্যান্ড সেরামিক রিংস অ্যারেঞ্জ ওয়ান অন দ্য টপ অফ আদার্স, মানে কি এই যে একটার পরে একটা সেরামিক রিং এখানে একটার ওপর একটা কি এরা অ্যারেঞ্জ করে এখানে পাওয়া গেছে। দিস আর নোন অ্যাজ দ্য রিং ওয়েলস, তাহলে কি জানি এদেরকে আমরা জানি কি রিংস ওয়েলস বলে। দে সিমস টু বি হ্যাভ বিন ইউজড অ্যাজ টয়লেট ইন সাম কেসেস অ্যাজ ড্রেন অ্যান্ড গার্বেজ ডাম। তাহলে এখান থেকে কোশ্চেন ফর্ম হতে পারে যে কি রিং ওয়েলস কিসের জন্য ইউজ করা হতো, এখান থেকে মে বি ইউজড এখান থেকে টয়লেটের জন্য, ড্রেনের জন্য, আর কি এখান থেকে গার্বেজ ডাম করার জন্য কি এই রিং ওয়েলসগুলো কিন্তু এখান থেকে ইউজ করা হতো। নেক্সট আচ্ছা নেক্সট এখানে কি এইটা ইম্পর্টেন্ট হয়ে যায় আপনাদের কাছ থেকে, এটা হচ্ছে কি কয়েন সম্বন্ধে। কয়েন কি হচ্ছে, 5 মার্ক কয়েন। 5 মার্ক মানে কি, যে কয়েনের মধ্যে কোনো একটা মার্কিং পাঞ্চিং করা থাকবে। 5 মার্ক কয়েন ওয়ার জেনারেলি রেক্টাঙ্গুলার অর সামটাইম স্কোয়ার। কী হতো এখান থেকে, এই যে শেপটা যে হতো কি সামটাইম এখানে কি স্কোয়ার শেপও হতো, আর সামটাইম এখানে রাউন্ড শেপেরও হতো, ইন দ্য শেপ আইদার কাট আউট অফ মেটাল শিট or made out of flattened global globule। আচ্ছা এখান থেকে the coin are not inscribed but were stamped with symbol using dies or punches, they are called the 5 mark coins। এই যে এগুলো হচ্ছে কি আমাদের 5 মার্ক কয়েন সেখান থেকে। আচ্ছা এদেরটা কবে জানি এখান থেকে, the earliest coin which were used for about 500 years were 5 mark coin। এখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আচ্ছা এরপরে কি সিটি ইউজ ম্যানি ফাংশন, এখানে আমরা কি করি, এখান থেকে জানতে পারি কি সিটি অফ মথুরা, মানে কি মথুরা সিটি সম্পর্কে আমরা এখানে জানতে পারি। কী বলা হচ্ছে এখানে, যে মথুরা সেটেলমেন্ট কি হচ্ছে এখান থেকে, যে মথুরা হ্যাজ বিন ইম্পর্টেন্ট সেটেলমেন্ট মোর দ্যান 2500 ইয়ার্স, মানে এত বছর আগে কি হয়েছে এখান থেকে মথুরাতে কোনো সেটেলমেন্ট হয়ে গেছে। কেন সেটেলমেন্ট হয়েছে এখানে, কেন, ইট ওয়াজ লোকেটেড অ্যাট দ্য ক্রস রোড অফ 2 মেজর রুটস ট্রাভেল অ্যান্ড রুট, মানে কি দুটো ক্রস রোডে এটা প্রেজেন্ট, কোথার থেকে কোথায়, ফ্রম দ্য নর্থ ইস্ট টু দ্য ইস্ট অ্যান্ড ফ্রম দ্য নর্থ টু সাউথ, মানে কি নর্থ থেকে সাউথে যাওয়ার জন্য, আর কি এখান থেকে নর্থ ইস্ট থেকে কোথায়, নর্থ ইস্ট থেকে আমাদের ওয়েস্টে যাওয়ার জন্য কি এখান থেকে এই যে এই দুটো জংশনে কি ছিল এখান থেকে মথুরা প্রেজেন্ট ছিল সেখান থেকে। আচ্ছা এখান থেকে জানি অ্যারাউন্ড 2000 ইয়ার্স এগো মথুরা বিকাম দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ কুষাণস। তাহলে কি কুষাণদের কী ছিল, কুষাণদের কিন্তু আমাদের ক্যাপিটাল ছিল, সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল, কুষাণদের সেকেন্ড ক্যাপিটাল ছিল আপনাদের মথুরাতে। এটা কোথায় জানবো আমরা, এটা আমরা চ্যাপ্টার 4-এ পরবর্তীকালে পড়বো। ক্লিয়ার? আচ্ছা মথুরা কী ছিল, যেটা এখনও আছে কি, মথুরা ওয়াজ এ রিলিজিয়াস সেন্টার। কী করা হতো এখানে, দেয়ার আর বুদ্ধিস্ট মোনাস্ট্রিজ ছিল, জৈন সারিস, অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার ফর দ্য ওয়ার্শিপ অফ কৃষ্ণা। এটা কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় যে মথুরা কিসের জন্য ফেমাস ছিল।
আচ্ছা, নেক্সট এখান থেকে কি, এইখানে আমরা কি বলছিলাম, এখান থেকে ক্রাফটস অ্যান্ড ক্রাফটস পারসন, তার মানে কি ছিল, ছিল কি ভিলেজ হেডম্যান ছিল। এবার কি ভিলেজ হেডম্যানদের কী নামে জানতাম আমরা, গ্রামা ভোজাকা, সেখান থেকে। এবার কি এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ফার্মাররা ছিল। এবার কি যারা ইন্ডিপেন্ডেন্ট ফার্মার যারা ছিল, আর বাকিরা কি ছিল, এখান থেকে ক্রাফট পারসন ছিল বা আলাদা আলাদা প্রফেশনাল নিযুক্ত ছিল। এবার কি, এইবার সেখান থেকে এটা ইম্পর্টেন্ট একটা কী হয়েছে এখান থেকে, যেইখান থেকে একটা এক্সট্রিমলি ফাইন পটরি ইউজ করে সেখান থেকে। এতক্ষণ আমরা কি রেড, তারপরে অক্ষরে এইসব নিয়ে পড়ে আসছিলাম, বাট এখন আমরা কী পড়বো, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, NBPW। কী বলা হয়েছে, এই যে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এটা কী ছিল, ইট ইজ এ হার্ড হুইল মেড মেটালিক লুকিং ওয়্যার উইথ এ শাইনি ব্ল্যাক সারফেস। মানে কি এটা শক্ত ছিল, হুইল মেড, হুইল দিয়ে তৈরি ছিল, মেটালিক লুকিং ওয়্যার উইথ এ শাইনি ব্ল্যাক সারফেস, তার সারফেসটা কি ছিল, ব্ল্যাক কালার ছিল। এটা কি ছিল স্পেশালিটি, মানে কিসের জন্য এটা ইউজ করা হতো, দ্য পটার ইউজ টু এক্সপোজ দ্য আর্থেনওয়্যার টু ভেরি হাই টেম্পারেচার ইন হিজ কিলিং হুইচ রেজাল্টেড ইন দ্য ব্ল্যাকেনিং অফ ইস আউটার সারফেস। মানে এত পরিমাণে হিট দেওয়া হতো, সেই হিটের জন্য কি, যে বাইরে যে সারফেসটা সেটা কী হয়ে যেত, সেটা ব্ল্যাক হয়ে যেত এখান থেকে। তাহলে কী হতো, এ ব্ল্যাক ফাইন শিপ ওয়াজ অ্যাপ্লাইড অন দিস হুইচ গেভ দ্য পোটারি এ মিরর লাইক শাইন। তাহলে কী হতো, এখান থেকে একটা বাইরের যে ব্ল্যাক যে কালারটা ছিল, সে বাইরের মানে কালারটা কী করতো, ওরা আরও শাইনিং করে দিত। তাহলে কি ওটা দেখতে আরও মিরর লাইক শাইনিং, মানে মিররের মতো এখান থেকে লুকস লাগতো, যে এতটা শাইন করতো যে কি, ওটাকে অ্যাজ এ কম্পেয়ার করছে কার সাথে, কম্পেয়ার করছে এখান থেকে মিররের সাথে। তাহলে কিন্তু নর্দার্ন ব্ল্যাক পলিশটা কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনাদের কাছে হয়ে যায়। আচ্ছা, এবার কি হলো, এইবার এখানে হলো কি অ্যাসোসিয়েশন। এবার কি হলো, এইবার এখানে কি করলো, ক্রাফট পারসন আর হচ্ছে মার্চেন্ট। মার্চেন্ট বলতে কি, যারা হচ্ছে ব্যবসা করে। এইবার কি, এইবার হচ্ছে এখান থেকে ক্রাফট পারসন আর হচ্ছে মার্চেন্ট, এবার কি করলো, এইবার কিছু কিছু ক্রাফট পারসন, কিছু কিছু মার্চেন্ট, এই দুটো মিলে কি তৈরি করলো, এই দুজন মিলে একটা করলো কি অ্যাসোসিয়েশন, মানে কি সংস্থা, বা কোনো একটা মানে কোনো একটা মিটিং করে বা কিছু একটা করে কি, মানে কোনো একটা অ্যাসোসিয়েশন বানিয়েছে, যেখানে কি, যেখানে ক্রাফট পারসনও থাকবে আবার মার্চেন্ট পিপলটাও থাকবে। তাহলে কি এই যে অ্যাসোসিয়েশন, এর নাম কি ছিল এখান থেকে, সেরেনিস, সেরেনিস, এখান থেকে এটার নাম ছিল। এখানে কি করা হতো, দিস শ্রেণীজ অফ ক্রাফট পারসন প্রোভাইডেড ট্রেনিং, প্রকিউর র মেটেরিয়াল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড দ্য ফিনিশড প্রোডাক্ট। তাই কি হতো, দেন শ্রেণীজ অফ দ্য মার্চেন্ট অর্গানাইজ দ্য ট্রেড। মানে কী করতো, এখান থেকে ক্রাফট পারসনরা বানাতো, আর কি করতো এখান থেকে মার্চেন্টরা কী করতো, ওটাকে ওরা ট্রেড করতো সেখান থেকে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে কিছু ছিল, নেক্সট। আচ্ছা, এখানে কি বলেছে, এই ক্লোজার লুক আরিকা মেডু। আরিকা মেডু কোথায়, এটা এটা হচ্ছে আপনাদের পুডুচেরিতে, ঠিক আছে। এখান থেকে এখানে কি হয়েছে, এইখানে আরিকা মেডু কি ছিল, একটা কোস্টাল রিজন ছিল, যেখানে কি করতো, কোস্টাল যে রিজনে সেখানে সেটেলমেন্ট হতো। কিসের সেটেলমেন্ট, হোয়ার শিপস অ্যান্ড আনলোডেড গুডস ফ্রম ডিস্টান্ট ল্যান্ডস, এ ম্যাসিভ ব্রিক স্ট্রাকচার হুইচ মে হ্যাভ বিন এ ওয়্যার হাউস ওয়াজ ফাউন্ড অ্যাট দ্যাট সাইট। মানে কি, এখানে একটা অনেক বড় কী পেয়ে গেছে, এখানে একটা ওয়্যার হাউস পেয়েছে। আদার ফাইন্ডস ইনক্লুড পটারি ফ্রম দ্য মেডিটেরিয়ান রিজিয়ন সাচ অ্যাজ অ্যামফোরে। অ্যামফোরে কি ছিল, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যামফোরে এটা কি ছিল, টল ডাবল হ্যান্ডেড জার দ্যাট কন্টেন লিকুইডস। মানে কি লিকুইড রাখার জন্য একটা কন্টেনার, সেখানে কি, সেখানে ওটা অস্তিত্ব পেয়েছে। তারপরে কি, স্ট্যাম্প রেড গ্যাস পোটারি অলসো নোন অ্যাজ এরেটাইন ওয়্যার। এখান থেকে কিছু কিছু কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়, যে কি কোনটার মিনিং কি। আচ্ছা, হুইচ ওয়াজ নেমড আফটার এ সিটি ইন ইটালি। এখান থেকে দিস ওয়াজ মেড বাই প্রেসিং ওয়েট ক্লে ইনটু দ্য স্টাম্প মোল্ড। দেয়ার ওয়াজ আনাদার কাইন্ড অফ পোটারি হুইচ হ্যাভ বিন নেম লোকালি, দো রোমান ডিজাইন ওয়ার ইউজড। রোমান ল্যাম্পস, গ্লাসওয়্যার অ্যান্ড জেমস হ্যাভ বিন ফাউন্ড অ্যাট দ্য সাইট। তাহলে কি, এখান থেকে এই যে সাইটটা আছে, এখান থেকে
আরি কাম মিডু এখান থেকে কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়। পট কেন? কারণ কি এখানে কোস্টাল সেটেলমেন্টের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে কি হয়েছে, এই যে টল ডাবল হ্যান্ডেল জার, যেটার মধ্যে কি, যেটার মধ্যে আমরা লিকুইড কন্টেন করতে পারতো সাচেস ওয়াইন আর অয়েল, সেখান থেকে। আর এটা কি জানি এখান থেকে অ্যারেটাইনওয়্যার কোনটা, এখান থেকে কিন্তু এই দুটো আমরা খুব ভালো ভালো তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই আজকে ছিল কি চ্যাপ্টার নাম্বার 9। তো চ্যাপ্টার নাম্বার, ইয়েস, তাহলে কি এখান থেকে আমাদের চ্যাপ্টার নাম্বার 9 খুব একটা বেশি একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু যেই সমস্ত আমি কোশ্চেনগুলো ডিসকাশন করলাম সেটা কত খুব ইম্পর্টেন্ট। যেমন কি কখন ইউজ অফ আয়রন হয়েছে, কখন আয়রন টুলের ইউজ করা হয়েছে সেখান থেকে। এবার কি কারা কি নামে ছিল পরিচিত, তামিল রিজনে কি ছিল, আর আমাদের কি নর্দার্ন পার্টে কি নামে, কাকে কি নামে ডাকা হতো, সেখান থেকে কিন্তু এই যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।